এই মুহূর্তে আমরা আছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সামনে। আজকে এই রৌদ্রোজ্জ্বল বিকালে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ক্লাব ফেয়ার হচ্ছে। সেন্ট্রালের সব ক্লাবগুলো এখানে আছে এবং তাদের মেম্বার রিক্রুট করছে। তো এখানে একটা আমেজময় পরিবেশ দেখছি। আর এই আমাদের সামনেই দেখছি একদল ঝগড়া করছে, তো তাদের কাছে যাই। ভাই আপনারা আপনারা কি নিয়ে ঝগড়া? ভাই ওরা কোথাছে ফুটবলে ঢুকতে হয়, কোথাছে ক্রিকেট না মামা, ফুটবল ওরা হবে না কোনোভাবে হবে না। তুমি হাত দাও কেন? বুঝলাম আরে কি বুঝলাম। আরে আরে কি সমস্যা? কি ব্যাপার? আচ্ছা তুই হাত দিস কেন গায়ে? আপনি কি বলছেন? ফুটবল? হ্যাঁ ফুটবল কেন? ফুটবল ভালো, ফুটবল খেললে শরীর মন সবকিছু ভালো থাকে। ক্রিকেট খেললে কি শরীর মন খারাপ থাকে না? ক্রিকেট এক জায়গায় দাঁড়া থাকতে হয়, ফুটবলে সারা মাঠ দৌড়াইতে হয়। না 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 না, ক্রিকেটই খেলতে হবে। ক্রিকেট খেললে একটা সুনির্দিষ্ট খেলা হয়, ফুটবল খেললে কই পাটা ভেঙে যায়। তো আচ্ছা তাহলে চলো আমরা, আচ্ছা যাই হবে দেখা যাবে, কিন্তু আমরা আগে ভিতরে যাই, চলেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইয়ের এই ক্লাব ফেয়ার নিয়ে অনুভূতি এবং কোন ক্লাবের কি কি হতে পারে, কোথায় জুনিয়ররা ঢুকলে ভালো হয়, ভাইয়ের পরামর্শ এবং বিভিন্ন অভিযোগ অথবা পরামর্শ যাই থাকে ভাই বলবে। ভাই হলো যে আমি তো আছি হলো আমাদের ডিপার্টমেন্টে প্রজেক্ট ক্লাবে আছি। তো ডিপার্টমেন্টের যে কোনো একটা ক্লাবে ঢুকবা। আর হলো যে ভার্সিটির সকল ক্লাবই ভালো, কালচারাল ক্লাব আছে, স্পোর্টস ক্লাব আছে, ঠিক আছে, সব ক্লাবই ভালো। তোমরা যেটা দিয়ে ভালো মনে হয় সেটা দিয়ে ঢুকতে পারো, ঠিক আছে। সেন্ট্রালে ঢুকবা, ডিপার্টমেন্টে ঢুকতে পারবো, অসুবিধা। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে অনেকে বলে যে ক্লাবিং করলে পড়াশোনা হয় না, অনেকে বলে দুইটার বেশি ক্লাবে যাওয়া যাবে না, এই বিষয়ে আপনার মতামত? না না, ক্লাবিং করলে পড়ালেখা হয় না ব্যাপারটা এরকম না। ক্লাবিং তো মানে তোমার নিজের নেতৃত্ব গুণ বা তোমার যেগুলো আছে আর কি, তোমার যে গুণাবলী আছে এগুলো প্রকাশ করার জন্য ক্লাবিং তো তোমার করতেই হবে। তো আমরা এই মুহূর্তে আমাদের বড় ভাইয়ের সাথে কথা বললাম। ভাই ওনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু বললো, ওনার পছন্দের একটা ক্লাবের নাম বললো এবং কি কারণ অনেক কিছুই বললো। তো আমরা ভিতরে যাব, ক্লাব ফেয়ার দেখবো, এইসব আনন্দ আয়োজন সবকিছু উপভোগ করবো ইনশাল্লাহ। আরো অনেকের সাথে কথা বলবো, দেখি কি হয়, চলো। তো ক্লাব ফেয়ারের আমাদের প্রথম ক্লাব, এটা হচ্ছে বাস্কেটবল ক্লাব। তো বাস্কেটবল ক্লাবের সামনে আমরা এসেছি, দেখছি ভাইরা আছেন, ভাইদের হাতে বাস্কেটবল এবং ওইখানে দেখছি এমন ভাবে সাজানো যে দেখে এনভায়রনমেন্টটা একটু অন্যরকম ফিল হচ্ছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের অনুভব এবং কেন এই ক্লাবটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ রানা, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। আমি এই ক্লাবে আছি 4 বছর ধরে। এটা আমার লাস্ট ইভেন্ট, তো আশা করি একটু কষ্ট হচ্ছে লাস্ট ইভেন্ট যেহেতু। আর এই সেমিস্টার পরেই আমার জুনিয়র যারা আছে ওরা এই ক্লাবটাকে এরপর এই চালনা করবে। আশা করি আমাদের ক্লাবটা অনেক মানে প্রথমত তেমন একটা পপুলার ছিল না, পপুলারিটি তেমন ছিল না ক্লাবের। আস্তে আস্তে এখন আমরা এই ভালো একটা পজিশনে চলে এসেছি। আমরা বাহিরেও বিভিন্ন এই ভার্সিটির সাথে টুর্নামেন্ট খেলে এসেছি। আশা করি সামনে আরো উন্নতি করতে পারবো। তো মাসুদ ভাইয়ের সাথে কথা বলে আসলে আমরা আরেকটা নতুন জিনিস জানলাম, যেটা হচ্ছে আসলে একটা ক্লাবের সাথে সংযুক্ত থাকলে সেখানে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়। তো ভাই 4 বছর ধরে এটার সাথে সংযুক্ত আছেন, এখন ভাইয়ের লাস্ট যে ফেয়ার, উনি হচ্ছে এটার একটা মানে কষ্ট অনুভব করছেন যে এটা ওনার লাস্ট ফেয়ার। তো যাই হোক, আমরা আমাদের দ্বিতীয় ক্লাবের সামনে চলে আসছি, এটা হচ্ছে ক্রিকেট ক্লাব। তো আমার এক ক্লাসমেট এখানে রেজিস্ট্রেশন করছেন অলরেডি। তো আমরা আছি ভাইয়ের সাথে, তো ভাইয়ের কাছে ক্লাব নিয়ে কিছু কথা বলবো। যেমন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই আপনি এই ক্লাবে কতদিন ধরে আছেন এবং জুনিয়র যারা এই ক্লাবে আসবে তাদের প্রতি আপনার মেসেজ কি, যে কেন আসবে, কেন আসা উচিত? আমি এই ক্লাবে আপাতত 2 বছর হয়ে গেছে আছি। আর জুনিয়রদের জন্য আমার একটা কথাই হইতেছে যে ক্রিকেট বাংলাদেশে একটা জনপ্রিয় খেলা। যদি বলা যায় জাতীয় খেলা যদি ক্রিকেট দেওয়া যেত তাহলে আরো ভালো হইতো। তো ক্রিকেটের প্রতি সবার একটা ইন্টারেস্ট আছে ছোটবেলা থেকে। তো আমাদের ক্লাবে যদি ওরা আসতে পারে, যেমন আমাদের এখানে একটা টিম সিলেকশনের মেথড আছে, তারপর আমাদের একটা পুরো 8টা ডিপার্টমেন্ট মিলে একটা টিম হয়, যেটা আমাদের বিভিন্ন ইন্টার ইউনিভার্সিটি যেগুলো আছে বিভিন্ন, যেমন আমরা যদি বলি 2000 ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট হইতো, তারপর ইউল্যাব যেমন T20 টুর্নামেন্ট হয়, তারপর আগে যখন হয়তো বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট হইতো। তো এইসব টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমাদের যে টিম সিলেকশনটা হয় সেটা আমাদের ক্রিকেট ক্লাবের তরফ থেকেই হয়। তো আমাদের জুনিয়রদের প্রতি আমার একটাই কথা যে তোমরা আসো, প্র্যাকটিসে অংশগ্রহণ করো, টিম সিলেক্টেড হয়ে আমাদের টিমে আসো, অবশ্যই তোমাদের জন্য একটা ভালো সুযোগ আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ভাইয়ের সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো।
আমরা এই মুহূর্তে আছি আমাদের ক্লাব ফেয়ারের থার্ড ক্লাব হুইচ ইজ কালচারাল ক্লাব। তো সবাই একটা কথা সবসময় জানি যে কালচারটা আমাদের লাইফে কতটুকু ইম্পর্টেন্ট, এবং ভাইয়ার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আমাদের জুনিয়রদের জন্য বা যারা আমাদের মতো যারা এই ক্লাবে আসতে ইচ্ছুক তাদের জন্য মোটিভেশনটা কি হবে, কোন মোটিভেশন তাদেরকে ডিরাইভ করবে এই ক্লাবে আসার জন্য ভাইয়া? প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে সংস্কৃতির বিকাশের জন্য যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে এরকম ক্লাবের প্রতিষ্ঠা একটা। তো আমাদের ক্লাবটা বেসিক্যালি সংস্কৃতি শিল্প চর্চা এই দুইটার অনেক ভালো বিকাশ হয়। তাছাড়া আমরা অন্যান্য মানবিক দিক, যেমন আমাদের কিছু ক্যাম্পেইনও ছিল, আমরা বন্যার্তদের জন্য হেল্প করেছি, আরও বিভিন্ন ছোটোখাটো কাজ করেছি। তো সেরকম কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। আর এখানে এসে সংস্কৃতি ও শিল্পের যেই বন্ধনটা ওটা ঘটে, এবং মানে আমার যারা সংস্কৃতি মনা বা যারা হচ্ছে সংস্কৃতির বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করে বা শিল্প চর্চায় আগ্রহী, তাদের জন্য আমার মনে হয় যে এই জায়গাটা বিকাশের অনেক বড় সুযোগ দেয় আর কি। আচ্ছা, আমাদের কালচারাল ক্লাবের মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আসলে যে আমাদের এত বিজি শিডিউলের মাঝেও আমাদের যে চিত্ত বিনোদনটা সেটাকে আরো তীব্র করে দেয়া। আসলে মস্তিষ্কের বিকাশের জন্য কিন্তু চিত্ত বিনোদনটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য ভাইয়ার মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের নেক্সট ক্লাবের দিকে যাচ্ছি। ভাইয়া ধন্যবাদ। আমরা আছি আমাদের ক্লাব ফেয়ারের ফোর্থ ক্লাব হুইচ ইজ ডিবেটিং অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। তো ভাইয়ার সাথে কথা বলবো যে আসলে ডিবেটিং এবং পাবলিক স্পিকিং ক্লাব এটা কেন ইম্পর্টেন্ট এবং জুনিয়ররা কেন এখানে আসবে। ভাইয়া ধন্যবাদ ভাইয়া। ডিবেটিং অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব আসলে আমাদের আক্ষরিক অর্থে শিখায় কিভাবে একটা মানুষ চিন্তা করবে। ধরেন আমি একটা জিনিস বলে দিয়ে গেলাম যে ওইখানে লোকটা দাঁড়িয়ে আছেন, ওই লোকটা খারাপ মানুষ, আমি হুজুগে বাঙালির মতো বিশ্বাস করি ওই লোকটা খারাপ মানুষ। একজন ডিবেটার সেটা কখনোই বিশ্বাস করে না। একজন ডিবেটার বিশ্বাস করতে বাধ্য হয় যখন সে বুঝতে পারে যুক্তির মাধ্যমে যদি মানুষ আসলে খারাপ, যদি সে বুঝতে পারে যুক্তির মাধ্যমে ওই মানুষটা ভালো খারাপ নয়। এটা আসলে ডিবেটারদের মেইন যে প্রিন্সিপাল, অর্থাৎ ডিবেটারের প্রিন্সিপাল হচ্ছে যুক্তিতে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি একটা মানুষের কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারা। ধরে নিন এই যে আমাদের ক্লাবের নাম পাবলিক স্পিকিং ক্লাব, অনেকে আমরা আছি যারা হচ্ছে কথা বলতে ভয় পাই, 1000 মানুষের সামনে 100 মানুষের সামনে বা ক্লাসে হচ্ছে কারোর সামনে দাঁড়িয়ে দিলে প্রেজেন্টেশন দিতে আমরা ভয় পাই। এই যে ভীতিটা কাজ করা ভিতরের, এই পাবলিক স্পিকিংটা আমাদের সেই ভীতিটাকে দূর করে দেয়। যারা নব্য জুনিয়র, যারা সদ্যমাত্র হচ্ছে ভার্সিটিতে এসে প্রবেশ করেছে, তারা সবকিছুতে ভয় পায়। কার সাথে কথা বলবে, কিভাবে সবার সামনে একটা কথা বলবে, কিভাবে যুক্তি নিয়ে আলোচনা করবে, তাদের উচিত এই ডিবেট ক্লাবে জয়েন দেওয়া। কারণ এই ডিবেট ক্লাবের মাধ্যমে তারা যুক্তিতে বিশ্বাস করতে পারবে, এই ডিবেট ক্লাবের মাধ্যমে তারা পাবলিক স্পিকিংটা গ্রো করতে পারবে। এই কারণে আমরা বিশ্বাস করি নব্য ফ্রেশারদের এই ক্লাবে জয়েন দেওয়া উচিত। ধন্যবাদ। এখন আমরা আছি হচ্ছে সেন্ট্রাল ড্রামা ক্লাবের সামনে। আমরা হচ্ছে ভাইয়ার সাথে কথা বলবো আর ভাইয়ার কাছে জানবো আমরা এই ক্লাবে কেন জয়েন করব আর এই ক্লাবের থেকে কি আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি। ফার্স্ট অফ অল ভাইয়া, আমাদের ড্রামা ক্লাব আমাদের সব কাজই হয় স্টেজে। সো স্টেজের পারফরমেন্সগুলো আমাদের করতে হয় অনলি ওয়ান টেকে। সো এই একটা টেকের মধ্যে যদি আমরা একটা ভালো পারফরমেন্স মানুষের কাছে তুলে ধরতে পারি, মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের ড্রামা ক্লাবের একমাত্র লক্ষ্য থাকে। আপনার মনে করেন নেক্সটে যারা আসতে চাচ্ছে জুনিয়র, আজকে অনেকজন এসে আপনাদের সাথে জয়েন হতে পারে, তাদের জন্য একটা মেসেজ। আমি তাদের মেসেজ দিব যে ভাইয়া আপনারা যারা আসতে চান তারা সবাই এটা মাথায় রেখে আসবেন যে কোনো ক্লাবে কোনো মানে বাধা ধরার কোনো নিয়ম থাকে না। আমরা ড্রামা ক্লাবটা সবসময় মন খুলে প্রাণ খুলে কাজ করতে পছন্দ করি। থ্যাংক ইউ। আপনাদের সবার জন্য ইনভাইটেড থাকলো, আপনার ড্রামা ক্লাবে স্বাগত। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আমরা এখন আছি হচ্ছে আমাদের ইউএপির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সামনে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে আমাদের অনেকগুলো ফ্যাসিলিটি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো মেম্বার্স আছে। এর মধ্যে আমাদের সেম ব্যাচেরও আছে, আমাদের সিনিয়রও আছে। আমরা আপাতত তাদের সাথে কথা বলছি না, আমরা আশেপাশের ক্লাসগুলো দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই রোয়ের 7 নম্বর ক্লাব, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্যাসিলিটিস আছে আমাদের, নতুন নতুন অনেকগুলো। এখন আছি আমাদের হচ্ছে ইউএপির ফিল্ম ক্লাবের সামনে। তো হচ্ছে আমাদের ভাইয়ের সাথে একটু কথা বলবো ফিল্ম ক্লাব নিয়ে। তো ভাই আমাদের ফিল্ম ক্লাব নিয়ে যদি কিছু বলতেন। ফিল্ম ক্লাব হচ্ছে এটা একটা সেন্ট্রাল ক্লাব। আমাদের এই ক্লাবের হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যে আছে ফ্ল্যাশ মুভ আছে, আমাদের ফিল্ম ফেস্ট হয়,
মুভি স্ক্রিনিং হয় আমাদের হচ্ছে বিভিন্ন রিনোন যারা অ্যাক্টর আছে অ্যাক্ট্রেস আছে ডিরেক্টর আছে তাদেরকে আনা হয়, তাদের এনে তাদের লাইফ এক্সপিরিয়েন্স তারা শেয়ার করে। দেন হচ্ছে আমাদের শর্ট ফিল্ম কন্টেস্ট হয়, রিলস কম্পিটিশন হয়, এডিটিং কম্পিটিশন হয়। দেন যারা উইনার হয় তাদের স্টোরির উপর বেস করে আমরা একটা আমাদের সামনের সেমিস্টার ব্রেকে একটা শর্ট ফিল্ম বানানোর প্ল্যানিং আছে, তো হোপসো সবাই জয়েন করবে। আচ্ছা, জুনিয়রদের জন্য কি বার্তা দিবেন? জুনিয়রদের জন্য বলবো তারা যদি কিছু শিখতে চায়, মানে এনজয় করতে চায় ভার্সিটি লাইফটা, সো জয়েন করতে পারে, আমাদের ফিল্ম ক্লাবে জয়েন করতে পারে। ধন্যবাদ ভাই। আমরা এখন আছি ইউএপি ফুটবল ক্লাবের সামনে। ভাই আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের যারা জুনিয়ররা আসতেছে তারা ফুটবল ক্লাবটাকে কেন অধিক মূল্যবান করবে? ফুটবল ক্লাবরে মূল্যবান করবে কারণ হইতেছে যে দেখা যায় যে কোনো ভার্সিটিতে কোনো টুর্নামেন্ট বা ফুটবল রিলেটেড বা স্পোর্টস রিলেটেড তেমন কিছু থাকে না, কিন্তু আমাদের ভার্সিটিতে অবশ্যই এটা ফ্যাসিলিটি আছে। টুর্নামেন্টের দ্বারা সবাই অনেক মেন্টালি পিস, আবার হইতেছে যে খেলাধুলার একটা সুযোগ পায়। তো এই জন্য আমি মনে করি যে ছেলে মানুষদের জন্য অবশ্যই আমরা জানি খেলাধুলা অনেক বেশি দরকার। আর সবারই একটা চাহিদা থাকে যে ভার্সিটিতে আমার ব্যাচের সাথে ব্যাচের বা আমার নিজের ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টের খেলাধুলা চলুক, একটা কম্পিটিশন হোক। তো এই জন্য আমি মনে করি যে একটা ভার্সিটিতে অবশ্যই আর আমাদের ক্লাব অলওয়েজ বেস্ট। ধন্যবাদ ভাইয়া। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো একবারে জল জল করতেছে আমাদের ট্রফিগুলো একবারে ফুটবল ক্লাবে। ওকে, আচ্ছা, আমরা আছি আমাদের 10 নম্বর ক্লাব, যেটা হচ্ছে হেরিটেজ এন্ড হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাব। আসলে হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ পড়াটাও জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা একটু মুভ করে যাচ্ছি কারণ আমাদের সময় স্বল্পতা। আমাদের হচ্ছে নেক্সট ক্লাব যেটা আছে সেটা হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাব, সেটা হচ্ছে ইনডোর গেমস ক্লাব। ইনডোর গেমস ক্লাব সম্পর্কে আমাদের বড় ভাই হুমায়ুন ভাই কিছু বলতে পারে। বলো ভাই ইনডোর গেম সম্পর্কে। ভাই ইনডোর গেমস জীবনে ইনডোরেই মেইন খেলা, জীবনে খেলতে গেলে ইনডোরেই খেলতে হবে, ইনডোর ছাড়া কোনো খেলা নেই। পৃথিবীতে সবচেয়ে বড় যে খেলা সেটা হচ্ছে ইনডোরে খেলা হয়, তাই ইনডোরে সবাইকে ঢোকা উচিত। তার মানে ভাই আমরা সবাই ইনডোরের প্লেয়ার। ইয়েস ভাই। ভাইয়ের সাথে কথা বললাম, তো আমরা সামনে আগাবো। আমাদের মাহি ভাই আছে, আমাদের অনেক ইমিডিয়েট ভাইরা আছে। তো আমাদের নেক্সট যে ক্লাবটা, এটা আসলে খুব ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্লাব, যেটা হচ্ছে লিটারেরি ক্লাব অথবা বলতে পারি সাহিত্য ক্লাব। সাহিত্য চর্চা কেন করা ইম্পর্টেন্ট সেইটা জানতে হলে এই ক্লাবে আসতে হবে। আসলে আপুরা অনেক ব্যস্ত, এখানে কথা বলা সম্ভব না, তো আমরা মুভ করে যাই। লিটারারি ক্লাবের পরে আমাদের 13 নম্বর ক্লাবের স্টলটা হচ্ছে ফটোগ্রাফি ক্লাবের স্টল। তো আমাদের ভার্সিটি এটা সেন্ট্রাল ফটোগ্রাফি ক্লাব। তো এরপরে আমরা আসতেছি হচ্ছে এর পাশেই আছে আমাদের 14 নম্বর স্টল সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাব। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাবের মধ্যে অনেক ফ্যাসিলিটিস আছে, আপনারা দেখতে পারেন চাইলে। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাবের পরে আমরা এসে পড়েছি হচ্ছে ইয়েস ক্লাবের সামনে। তো আমরা জানবো এখানে আমাদের কি হচ্ছে। আমার টু বি অনেস্ট কোনো ধারণা নেই, আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, আমরা জাস্ট আপনার ক্লাবের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আপনি আমাদেরকে বলেন আমাদের ইয়েস গ্রুপের মেইন মোটিভটা কি, আর আপনারা আমাদের কেন আসা উচিত। ওকে, সো ইউএপি ইয়েস মানে হচ্ছে ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট। তো আমরা হচ্ছে টিআইবির একটা স্টুডেন্ট উইং, ঠিক আছে। টিআইবি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা একটা জার্মান ভিত্তিক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা দুর্নীতি বিরোধী রিপোর্ট নিয়ে কাজ করে। মেনলি এটা যেটা হয় যে আমাদের টিআইবি যেটা আছে, ওনারা হচ্ছে প্রত্যেক ইয়ারে দুর্নীতির একটা সামারি আকারে সবার কাছে প্রকাশ করে। আর আমরা হচ্ছে তাদের একটা স্টুডেন্ট উইং হিসাবে আমরা ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট, আমরা ইউএপি ইয়েস বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। যেমন হচ্ছে আমরা সেমিনার করি, দুর্নীতি বিরোধী সেমিনারগুলো। আর এখানে মূলত আমাদের মেল ফিমেল সহ যে কোনো ধরনের আমাদের সবার এখানে এনগেজমেন্ট থাকে ইউথদের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য অধিকার আইনটা হচ্ছে এটা এমন একটা জিনিস যে আমাদের সরকারি বিভিন্ন রকমের অফিস থাকে, সেই অফিসে আসলে আমরা তো নর্মালি যেতে পারি না। অনেকেই আছে এরকম থাকে যে আমার হয়তো এরকম সুযোগ নাই যে আমি কোনো একটা অফিসে গিয়ে, যে ধরেন আমাদের আজকে ভূমি অফিস, তো ভূমি অফিসে অনেক ধরনের দুর্নীতি হয় এবং ওদের কাছে ডকুমেন্টারি হিসাবে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের আসলে ওরকম এক্সিস্টেন্ট নাই যে আমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে আমাদের এটা সম্পর্কে জানবো বা আমার এই জমি জমা সম্পর্কে জানতে চাই, আপনি আমাকে ইনফরমেশনটা দিবেন। কিন্তু তথ্য অধিকার আইনটা 2009 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এখানে বলা আছে যে একটা সাধারণ মানুষ সে যদি কোনো একটা সরকারি অফিসে যায়, অফিসে গিয়ে বলে যে আমি এই সম্পর্কে জানতে চাই বা এই তথ্যটা আমাকে দিতে হবে, এই তথ্য যদি তারা সহজে দিয়ে দেয়
তাহলে সমস্যা নাই, আর যদি না দেয় তাহলে আপনি কোর্টে অ্যাপিল করতে পারবেন যে আমি এই সম্পর্কে জানতে গেছি, আমাকে জানাই নাই। ঠিক আছে, এটা হচ্ছে তথ্য অধিকার আইন, আমরা এটা নিয়ে কাজ করি। এবং আরেকটা আছে প্র্যাকটা প্রকল্প, আমরা সেটা নিয়েও কাজ করেছি। এবং রিসেন্টলি আমরা হচ্ছে সিলেট ক্যাম্পে গিয়েছিলাম। সিলেট ক্যাম্পে আসলে দুর্নীতি বিরোধী এসব কার্যক্রম নিয়ে আমাদের অনেক সেমিনার হয়েছে টানা 4 দিন ধরে। তো সেটা শেষ করে এসেছি আমরা গত সেমিস্টারে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে ইয়েস উই ক্যান ডু। এটা আমাদের একটা সেমিনার সিরিজ। তো আমরা এবারও চেষ্টা করছি সেটা করার। আমাদের রিনাউন্ড কিছু মানুষজন আছে যারা বাংলাদেশের, অনেকে আছে, এর আগে আসছিল এরকম অ্যাক্টরস আসছিল একজন। তো এরকম অনেক মানুষজন যারা রিনাউন্ড মানুষজন, তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করি যারা দুর্নীতি বিরোধী কার্যক্রমের সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত। এবং আমরা ইউএপিএস ক্লাব প্রতি সেমিস্টার আমাদের একটা রিক্রুটমেন্ট প্রসেস আছে। ইউনিভার্সিটি অনেকগুলো ক্লাব আছে, কিন্তু আমরা হচ্ছে একটু চেষ্টা করি একটু অন্যভাবে নেওয়ার। যে ফার্স্টে এরা এই যে আপনারা যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, উনি ফর্মটা ফিল আপ করছে এবং এখানে পাসপোর্ট সাইজের ছবি সহ, এখানে জাতীয় পরিচয়পত্র সহ অনেক কিছু এখানে ইনফরমেশন আমরা এখানে কালেক্ট করে থাকি। তো এইগুলো নেওয়ার পরে ওনাদেরকে একটা ভাইবা নেওয়া হয় এবং ভাইবার সাথে আমাদের এখানে আপনার হচ্ছে টিআইবি থেকে মানুষজন থাকে, মানে আমাদের হচ্ছে ভাইবা নেওয়ার জন্য, এবং আমাদের যে ক্লাব অ্যাডভাইজার আছে তিনিও থাকেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এগুলো নির্বাচিত হয় বা জেনারেল সেক্রেটারি, এগুলো আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি। আমাদের টোটাল মেম্বার থাকে 60 জন, এটা টিআইবি থেকে দেওয়া থাকে। তো এই 60 জনের মধ্যে আসলে আমরা যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে নিয়ে আমরা প্রথমে ভোটার লিস্ট বানাই। তো লিস্ট বানানোর পরে এবার হচ্ছে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করে, মানে নমিনেশনের জন্য ক্যান্ডিডেট আসে। ক্যান্ডিডেট যারা যে পরিচয়ে দাঁড়াতে চায়, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, এবং আরেকটা আছে আমাদের ফিমেল ডেপুটি লিডার। তো ওনারা আর কি ভোটের জন্য দাঁড়ায় এবং আমরা যারা থাকি, নির্বাচন কমিশনার থাকে, সবার সামনে একটা মানে জাতীয় পর্যায়ের মতো আমরা একটা নির্বাচন করে থাকি। এই নির্বাচনের মাধ্যমে আসলে সবাই নির্বাচিত হয়। ভাই আপনার একটা লাস্ট থাকবে, আপনি একটা ছোট সাজেশন যারা জুনিয়র, যারা ইয়েস ক্লাবে জয়েন হতে চায়, ছোট একটা সাজেশন যেটা আপনি দিতে চান। ছোট একটা সাজেশন আমার জুনিয়রদের জন্য এটা থাকবে যে আমরা অনেক সময় আর কি একাডেমিক প্রেশারের কারণে অনেক সময় অনেক কাজ করতে পারি না এটার বাউন্ডারি বাইরে গিয়ে। তবে আমার ইউনিভার্সিটিতে যেহেতু এরকম একটা সুযোগ আছে ইয়ুথদের নিয়ে কাজ করা, সেক্ষেত্রে আমি সবাইকে এনকারেজ করব যে ইয়ুথ ক্লাবে জয়েন করুক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টে ইয়ুথদের সাথে কাজ করুক, দুর্নীতি বিরোধী কাজের সাথে সবাই যুক্ত থাকুক, এটা সবার কাছে আমার আবেদন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে 16 নম্বর ক্লাবের সামনে, সোশ্যাল কাউন্সিলিং সেন্টারের সামনে। আমরা যে র্যান্ডম একজন মানুষকে জিজ্ঞেস করবো কি হচ্ছে। ভাইয়া একটু কথা বলতে আপনার সাথে। হ্যাঁ, সোশ্যাল কাউন্সিলিং সেন্টার ব্যাপারে আপনার কি ধারণা আছে? সোশ্যাল কাউন্সিলিং সেন্টার, এটা সোশ্যাল কাউন্সিলিং সেন্টার বলতে হচ্ছে সোশ্যাল নিয়ে যে মানে কাজ করতেছে আর কি। সোশ্যাল নিয়ে তো অনেক কাজ হইতেছে ভাইয়া, কোন কাজটা সম্পর্কে আপনি কাউন্সিলিং চাচ্ছেন? আমি চাচ্ছি না, জাস্ট জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে আইডিয়া নিচ্ছি কেবল, তারপরে আমি আসলে বলতে পারবো আর কি। বুঝতে পেরেছি। আর এমনিতে আপনার মানে এটা জয়েন হওয়ার কোনো ইন্টারেস্ট আছে কি আদৌ? না, আমার ইন্টারেস্ট নেই। ধন্যবাদ, ধন্যবাদ। সেন্ট্রাল ক্লাব ফেয়ার নিয়ে তোর একটা বক্তব্য দে, বেশি বড় না, ঠিক আছে? আমাদের কাছে অত টাইম নেই। বক্তব্য দিব, আমি তো জানি না। শিখাই দে কিছু। কেমন লাগছে? ভেরি গুড। আপনার মানিব্যাগ হারাই গেছে। 1000 টাকা ছিল। কি কেউ যদি সিজনে মারা খেতে না চান ক্লাবে ঢুকেন না, এটা কইয়া দিছে না, তারপরে আবার ধরবে সবাই। ক্লাব করস, এটা তো সিআই। কি বলবো? আচ্ছা যাও, বলতেছি কেউ যদি সিজিতে মারা না খেতে চাও তাহলে হচ্ছে গিয়ে কখনো ক্লাবে ঢুইকো না। ঢুইকো মারা খাজা। তো দেখলেন আপনারা ক্লাব ফেয়ারটা, আমাদের ক্লাব ফেয়ার। তো আমি মনে করি ভার্সিটি লাইফে প্রত্যেকটা স্টুডেন্টেরই ক্লাবের প্রতি সুনির্দিষ্ট জ্ঞান থাকা উচিত, কারণ এইটা অনেকের জ্ঞানের পরিসীমা বাড়ায়। তারপর আমাদের সিনিয়রসদের সাথে আমরা কথা বললাম, সিনিয়রদের কথাবার্তা শুনে অনেক কিছু জ্ঞান বাড়লো, অনেক জ্ঞানের পরিসীমা বাড়লো। সব কিছু মিলে আমার মনে হয় ক্লাবে অ্যাটেন্ড করা একটা আলাদা ইচ্ছা থাকা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের, যেন ভার্সিটির প্রতি তার একটা ভালোবাসা, তার একটা সব কিছু তৈরি হয় বা যাই হোক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম।